আপনি কি জানেন ইসরায়েলের সবচেয়ে বেশি যুদ্ধবিমান ধ্বংস করার রেকর্ড রয়েছে একজন বাংলাদেশি পাইলটের? আজ অবধি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি যুদ্ধবিমান ধ্বংস করার রেকর্ড বাংলাদেশের পাইলট সাইফুল আজমের। সাইফুল আজমের সেই বীরত্বের কথা আজও শ্রদ্ধাভরে স্মরণ করে ফিলিস্তিনিরা। আকাশপথে ইসরায়েলি যুদ্ধবিমানের যমদূত ছিলেন তিনি। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসে একমাত্র যোদ্ধা যিনি আকাশপথে লড়াই করেছেন 4টি ভিন্ন ভিন্ন দেশের বিমান বাহিনীর হয়ে। আর একক ব্যক্তি হিসেবে আকাশপথে যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড গড়েছেন বর্ণাঢ্য কর্মজীবনে। একের পর এক ইতিহাস রচনা করে গেছেন এই বীর বাঙালি পাইলট। পৃথিবীর 22 জন লিভিং ইগলের অন্যতম শ্রেষ্ঠ বিমানে ছিলেন বাংলাদেশের সাইফুল আজম। 1966 সালের আরব ইসরায়েল যুদ্ধে সাইফুল আজম ছিল ইসরায়েলি বাহিনীর কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম। সাইফুল আজম একদিনেই 4টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন। তার এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সময়টা 1967 সালের 5 জুন। ভোরের আলো ফোটার আগেই মিশরের আতর্কিত হামলা করে বসে ইসরায়েল বিমান বাহিনী। হঠাৎ ইসরায়েলের আতর্কিত হামলায় হকচকিয়ে যায় মিশর। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই চোখের পলকে ধ্বংস হয়ে যায় মিশরের বিশাল বিমানবহর। মিশরের শত শত মেঘ যুদ্ধবিমানগুলো একবারের জন্য আকাশে ওড়ার সুযোগ পায়নি। ইসরায়েলের হঠাৎ এই আতর্কিত ব্যাপক বোমাবর্ষণে মিশরের বিমান ঘাঁটি, রানওয়ে সহ বিভিন্ন স্থাপনা সহ পরিণত হয় পরিত্যক্ত জনভূমিতে। সেদিন মাত্র 24 ঘন্টায় আবরার প্রায় 450 যুদ্ধবিমান হারায়। একই সঙ্গে তছনছ হয়ে যায় মিশরীয়দের প্রতিরোধের শক্তি। তখন মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে ইসরায়েল। তারপর নজর দেয় প্রতিবেশী দেশ জর্ডানের দিকে। জর্ডান বরাবরই তুলনামূলক অনেক দুর্বল দেশ। ইসরায়েলকে প্রতিরোধ করার মতো তাদের তেমন কোনো শক্তিই ছিল না।